বাংলাদেশের বর্তমান আতঙ্ক হচ্ছে রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার কামড় দিলেই নিশ্চিত মৃত্যু। তবে আসলেই কি এটি সত্য ঘটনা নাকি শুধুমাত্র গুজব? আজকাল ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপারকে নিয়ে সমালোচনা। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে রাসেল ভাইপারকে ধরতে পারলে 1 লক্ষ টাকা অথবা 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু আদৌ কি এটি সত্য ঘটনা? রাসেল ভাইপার কি এতটা ভয়ঙ্কর? বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার। এই রাসেল ভাইপার সম্বন্ধে যে গুজবগুলো ছড়িয়েছে আমাদের মাঝখানে, এই গুজব সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। আসলে দেখা গেছে কি এই সাপটা ইদানিং আমাদের চরাঞ্চলের যে পদ্মা তীরবর্তী জেলাগুলো আছে, তো এখানে মোটামুটি অনেকগুলো জেলাতে স্পট হওয়ার কারণে তো মানুষের মধ্যে আরো কিছু ভুল তথ্য হচ্ছে ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কিছু চ্যানেলের মাধ্যমে ছড়ায়, যার কারণে মানুষের মধ্যে একটা বিশাল আতঙ্ক তৈরি হয় যে এই সাপটা তেড়ে গিয়ে আক্রমণ করে, এটা কামড় দিলে 20% বাঁচার সম্ভাবনা নাই, এটার কোনো অ্যান্টিভেনাম নাই। এই ধরনের ভুল তথ্য ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, খুব বাজেভাবে ছড়ায়, যার কারণে একটা ভীতি তৈরি হয় জনমনে। তো এই ভীতি তৈরি যেন দূর হয়, সেজন্য রাসেল ভাইপারের প্রপার তথ্যটা সবার মধ্যে পৌঁছানোর দরকার। একটা বিষয় হচ্ছে রাসেল ভাইপার না, শুধুমাত্র বাংলাদেশের সকল বিষাক্ত সাপের অ্যান্টিভেনাম রয়েছে এবং প্রতিটা সাপের ক্ষেত্রেই যে অ্যান্টিভেনামটা ব্যবহার হয় এটা সব সাপের ক্ষেত্রেই প্রযোজ্য। এখন আমাদের বাংলাদেশে আলাদা আলাদা সাপের জন্য আলাদা আলাদা করে অ্যান্টিভেনাম তো তৈরি হয় না। তো যে অ্যান্টিভেনামটা তৈরি হয় এটা সকল বিষের জন্যই কার্যকরী। আপনারা যদি সঠিক সময়ে হাসপাতালে পৌঁছান, উঝা কবিরাজের ধারস্থ না হন, রাসেল ভাইপার না যে কোনো বিষাক্ত সাপে কাটলেও বাঁচানো সম্ভব এবং সে রোগীটা বেঁচে ফিরবে, এটা প্রমাণিত। কারণ বাংলাদেশে যে 7,500 মানুষ মারা যায় সাপে কাটায়, এর বেশিরভাগ মানুষ, প্রায় 90% বেশি মানুষ আগে হচ্ছে ওজার কাছে যায়। ওজা যখন ওইখানে অপারগ হয়, রোগীর অবস্থা খুব খারাপ হয়ে যায়, তখন হাসপাতালে দেখে পাঠায়, হাসপাতালে যে রোগীটা মারা যায়। তো ওই হাসপাতালে গিয়ে পৌঁছানোর আগে রোগী মারা যায়, তখন দোষ সাপেরই হচ্ছে। এই যে রাসেল ভাইপার কামড় দিল, এমনও রেকর্ড আছে রাসেল ভাইপার কামড় খাওয়ার পর বিনা চিকিৎসায় 90 দিনের উপর বেঁচে ছিল এক লোক। এরকমও আছে রাসেল ভাইপার কামড় দেওয়ার আবার 45 দিন পর সে মারা গেছে। এখানে অনেকগুলো কারণ আছে। যেমন ধরেন রাসেল ভাইপার আপনাকে কামড় দিল, আপনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিলেন, কিন্তু চিকিৎসাটা একটু দেরি করে নিলেন, এই সময়ের ভিতরে আপনার শরীরের কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আপনি বিষ থেকে রিকভার করলেন, কিন্তু প্রপার আপনার আরো শারীরিক কোনো অসুবিধা আছে কিনা সেটা যাচাই না করে আপনি হাসপাতাল ত্যাগ করতেছেন। তো ওই শরীরের যে অঙ্গটা আপনার ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা থেকে পরবর্তীতে আবার মৃত্যু হচ্ছে রোগীটার। এই ধরনের অনেক কিছু আছে। এই জন্য যখন একটা রোগীকে সাপে কামড় দেয় বা কোনো মানুষকে যখন সাপে কামড় দেয়, তার প্রথমেই উচিত সবার আগে হাসপাতালে পৌঁছানো, ডাক্তারের পরামর্শ নেওয়া, এতটুকুই। কিন্তু ওই যে ওঝার কাছে যাওয়া, টাইট করে বাদ দেয়া, ঝাড়ফুঁক করা, কাটাছেঁড়া করা, এই ধরনের ভুল এবং অপচিকিৎসার জন্য হচ্ছে সাপে কাটা মানুষ মারা যায় প্রতিনিয়ত। আর রাসেল ভাইপার সম্পর্কে যে আরো কিছু ভুল তথ্য আছে, যে এটা বিশ্বের দ্বিতীয় বিষধর সাপ বা এ খুবই তেড়ে তেড়ে যায় মানুষ দেখলে, এইগুলো হচ্ছে সম্পূর্ণ ভুল তথ্য। রাসেল ভাইপার বা ভাইপার পরিবারের যে সাপগুলো আছে, প্রত্যেক সাপগুলোই ওদের হচ্ছে সিস্টেম এরকম যে অপেক্ষা করে শিকারের জন্য। ওরা এক জায়গায় হচ্ছে গুটি সুটি মেরে বসে থাকে, ওই যখন শিকার সামনে দিয়ে যায় তখন হচ্ছে আক্রমণ করে। তো মানুষ কামড়টা কখন খায়? আপনি রাসেল ভাইপার এখানে বসে আছে, আপনি খেয়াল করলেন না, কারণ ওর গায়ের রংটা তো মাটির সাথে ক্যামোফ্লেজ করার মতো। আপনি ওর একটা নির্দিষ্ট সীমা আছে যতটুকুর ভিতরে ও বাইট করতে পারে, ওই সীমার ভিতরে যখন আপনি অসাবধানতাবশত ঢুকে পড়বেন বা ওর গায়ে পাড়া দিয়ে দিবেন, ওর খুব কাছে চলে যাবেন, তখনই কিন্তু ও বাইট করতেছে। তো এখানে যদি আপনারা সাবধানতা অবলম্বন করেন, ধানের জমিতে যাওয়ার সময় গামবুট ব্যবহার করেন, খুব সস্তা কিন্তু খুব বেশি দাম না, যেহেতু আপনার এলাকায় এই সাপটার এখন প্রচলন হয়ে গেছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, খুব ঘন ঘন দেখা যাচ্ছে। কৃষকরা জমিতে যাওয়ার সময় গামবুট ব্যবহার করতে পারে, ধান কাটার আগে বড় লাঠি দিয়ে একটু খুঁচিয়ে দেখতে পারে, শব্দ করতে পারে, তাহলেই এখান থেকে নিরাপদ হইতে পারতেছে। তো সচেতনতা দরকার। গুজব এবং এই ধরনের যে মিথ্যে অপপ্রচার হয়েছে সারা বাংলাদেশে, এটার জন্য কিন্তু অন্যান্য নির্বিষ সাপগুলো প্রতিনিয়ত মারা পড়তেছে। প্রতিদিন আমাদের কাছে 40 থেকে 50টা নির্বিষ সাপের মৃতদেহের ছবি আসতেছে এবং তারা বলতেছে এটা কি রাসেল ভাইপার নাকি, এটা কি রাসেল ভাইপার নাকি। এর ভিতরে অজগর থেকে ধরে ঘরগিন্নি, দারাস, দুধরাজ, তারপর হেলে, এই যে নির্বিষ সাপগুলো আছে, এগুলো কিন্তু পরিবেশের জন্য খুব উপকারী সাপ। এরা দেখেন, যাদের যে সাপগুলোর বিষ নাই, এরা তো মানুষের উপকার ছাড়া কোনো ক্ষতি করে না। আপনার দারাস সাপের কোনো বিষ নাই, হেলের কোনো বিষ নাই, দুধরাজের কোনো বিষ নাই, এরা খায় কি? ইঁদুর খায়।
ইঁদুর হচ্ছে ফসলের ক্ষতি করে। তো এই নির্বিষ সাপগুলো বিনা কারণে এই সাপের ব্যাপারে যে গুজবটা ছড়াইছে, যারা চিনে না তারা শুধুমাত্র গুজবের কারণে ওই নির্বিষ সাপগুলোকে মেরে ফেলতেছে, নির্বিচারে মেরে ফেলতেছে। এখন সবার কাছে অনুরোধ থাকবে একটাই, যে আপনারা গুজব ছড়াবেন না, যেটা সঠিক তথ্য সেটা প্রচার করবেন, যেটা সঠিক তথ্য সেটা জানার চেষ্টা করবেন। মানুষের কথায় বা কেউ একটা কিছু বলে ফেললো সে কথায় পড়ে থাকবেন না। সাপে কাটলে অবশ্যই হচ্ছে হাসপাতালে যেতে হবে আগে, হাসপাতাল ছাড়া কোনো বিকল্প নাই। কোনো ওঝা কবিরাজ কখনো সাপে কাটা রোগী ভালো করতে পারে না। এতটুকু। IVC নিউজ বাংলা। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি, রুহি।